হ্যালো বন্ধুরা, তোমাদের সকলকে বেসিক ম্যাথস উইথ সুমন ইউটিউব চ্যানেলে স্বাগত। তো আজকের ক্লাসে আমি তোমাদের এসএসসি জিডির 6 ফেব্রুয়ারি 2025 এর ফার্স্ট শিফটে আসা রিজনিং এর কোশ্চেন গুলো সলভ করাবো। তো চলো আজকের ক্লাসটা শুরু করি। কি বলছে দেখো, এখানে ড্যাশ ড্যাশ দিয়েছে, তাই এগুলো পূর্ণ করতে বলছে। আচ্ছা, ড্যাশ, তারপরে দেখো রয়েছে এন, তারপরে জে, তারপরে ও, তারপরে কে, তারপরে ড্যাশ, তারপরে আবার এল কিউ, এইভাবে রয়েছে। তো দেখো এখানে এন রয়েছে, তারপরে দেখো এক ঘর ছেড়ে দিয়ে দেখো ও রয়েছে, তারপরে এক ঘর ছেড়ে দিয়ে কিছু একটা হবে, তারপরে দেখো কিউ, তার মানে দেখো এন ও, তারপরে কি হতো এখানে, তাহলে পি হওয়া উচিত ছিল, আমি উপরে লিখে রাখছি, তারপরে দেখো কিউ, তারপরে আবার আর, মানে পরেরটা হয়েছে, তারপরে দেখো এস, তার পি কিউ আর এস, তারপরে টি, তারপরে কি হওয়া উচিত ছিল, ইউ হওয়া উচিত ছিল, ইউ, তারপরে এক ঘর ছেড়ে ভি, তারপরে ইউ ভি, তারপরে লাস্টে তাহলে কি হওয়া উচিত ছিল, ডাব্লিউ। আচ্ছা, এবার যদি প্রথমের গুলো দেখি, তাহলে দেখো এখানে প্রথমেটা তো ফাঁকা আছে, যে, তারপরে এক ঘর ছেড়ে কি হলো, উপরে দাগ দিই, হ্যাঁ, যে, এক ঘর ছেড়ে হলো কে, তারপর এক ঘর ছেড়ে হলো এল, মানে পর 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 বসছে, যে কে এল, তারপর এক ঘর ছেড়ে এম, তারপর এক ঘর ছেড়ে এখানে ড্যাশে কি হওয়া উচিত ছিল, তাহলে এন হওয়া উচিত ছিল, তাহলে জে কে এল এম এন, তারপরে দেখো এক ঘর ছেড়ে ও, তারপর এক ঘর ছেড়ে পি, তারপর এক ঘর ছেড়ে কি কিউ, তারপর এক ঘর ছেড়ে আর। তাহলে দেখো, তাহলে জে এর আগে কি আই হতো, তাহলে তাহলে মানে এখানে কি হতো, আই জে কে, এইভাবে, তাহলে আমার ড্যাশ গুলোতে কি বসছে, এখানে তাহলে পি বসবে, এখানে তাহলে এন বসবে, এখানে তাহলে ইউ বসবে, এখানে তাহলে ডাব্লিউ বসবে, তাহলে কি বসছে আমার, আই বসলো, এই যে, তাহলে তারপরে কি বসাতে হবে, পি বসবে, তারপরে কি বসাতে হবে, এন বসাতে হবে, তারপরে ড্যাশে কি বসবে, ইউ বসবে, তারপরে ড্যাশে কি বসবে, ডাব্লিউ বসবে, মানে কি বসলে কমপ্লিট হবে সিরিজটা, আইপি এন ইউ ডাব্লিউ। আর এখানে কি হিসেবে গেছে, একটা করে ছেড়ে ছেড়ে এক ঘর পর পর বসছে, সেটা প্রথম তৃতীয় পঞ্চম সেটাতেও হচ্ছে, দ্বিতীয় চতুর্থ ষষ্ঠ সেটাতেও হচ্ছে, একটা করে ছেড়ে ছেড়ে এক ঘর পর পর, তাহলে আইপি এন ইউ ডাব্লিউ বসছে। তারপরেরটা কি বলছে দেখো, ট্রেজার শব্দটির প্রতিটি বর্ণকে ইংরেজি বর্ণমালার বিপরীত ক্রম অনুসারে সাজানো হলে কতগুলি বর্ণের অবস্থান অপরিবর্তিত থাকবে। আচ্ছা, আগে ট্রেজারকে লিখি আমি, টি আর ই এ এস ইউ আর ই, এটাকে কি বলেছে, ইংরেজি বর্ণমালার বিপরীত ক্রম অনুসারে। ইংরেজি বর্ণমালার ক্রম হচ্ছে এ বি সি ডি, এইভাবে, মানে যে আগে থাকবে তাকে আগে লিখবো, যে পরে থাকবে তাকে পরে লিখবো। তা তার বিপরীত ক্রম মানে মানে উল্টো দিক থেকে আমি, মানে যে আগে থাকবে, ধরো জেড আগে, তাহলে জেড কে আগে দিতে হবে, মানে একে সবার লাস্টে দিতে হবে। তা আমি যদি এই উল্টো দিক থেকে একে প্রথমে দিতে দিতে এইদিকে আসি, মানে বাদিকে, মানে এই বরাবর যদি আসে, এদিকে এ লিখছে, এদিকে জেড লিখছে, তাহলেও দেখো কি হয়, আগে জেড বসছে তারপরে এ বসছে, তাহলে আমি এইভাবে সাজাবো, মানে ডান দিক থেকে যদি ঠিকভাবে সাজাতে সাজাতে আসি উল্টো দিকে, তবেই আমার দেখো ওই ইংরেজি বর্ণমালায় বিপরীত ক্রমে হবে। তাহলে এখানে যে লেটার গুলো আছে তার মধ্যে সবার ফার্স্টে কি বসে, এ বসে, মানে এ আছে দেখো এখানে, তাহলে আমি সবার লাস্টে কাকে বসাবো, এ কে বসাবো। তারপরে এরপরে কোন লেটার বসে ইংরেজি বর্ণমালার ক্রমে পড়ে, দেখো ই বসে, এখানেও ই আছে, এখানেও ই আছে, তাহলে ই গুলোকে আমি কি করব, এখানে একটা ই বসাবো, এখানে একটা ই বসাবো, তারপরে কে বসতো, ই ই, তাহলে এস আর আর টি এর মধ্যে কে আগে বসে, আর আর, দেখো দুটো আর আছে, তাহলে পরপর এইদিকে দুটো আর বসিয়ে দিই। তারপরে কে কে আছে, এস টি আর ইউ, তাহলে আগে কে বসবে, আগে এস বসবে, তাহলে এস কে এখানে বসাই। তারপরে কি ইউ আর টি এর মধ্যে আগে টি বসবে, তাহলে টি কে এখানে বসাবো, আর তারপরে ইউ বসবে, ইউ কে এখানে। এটা দেখো ইংরেজি বর্ণমালার বিপরীত ক্রম অনুসারে, মানে সবার লাস্টে ইউ বসার কথা সেটাকে আগে বসিয়েছি, তার সবার লাস্ট, তারপরে টি বসার কথা সেটাকে তারপরে, মানে এইভাবে দেখো বসেছে। মানে আমি যদি বিপরীত দিক থেকে সোজা ক্রমটা বসাই, তাহলেই ওটা সামনের দিক থেকে উল্টো ক্রম হয়ে যায়। এবার আমাকে কি বলেছে, কতগুলি বর্ণের অবস্থান অপরিবর্তিত থাকবে, মানে দেখো এখানে টি ছিল, তা টি এর জায়গায় কি বসেছে, ইউ বসেছে, এর অবস্থান পরিবর্তিত হয়েছে, তাহলে হবে না। আর এর জায়গায় দেখো টি বসেছে, এটাও পরিবর্তিত হয়েছে, ইর জায়গায় এস বসেছে, এটাও পরিবর্তিত হয়েছে, এর জায়গায় আর বসেছে, এটাও পরিবর্তিত হয়েছে, এস এর জায়গায় আর, এটাও চেঞ্জ হয়েছে, ইউ এর জায়গায় ই, এটাও চেঞ্জ হয়েছে, আর এর জায়গায় ই, এটাও চেঞ্জ হয়েছে, এর জায়গায় এ, এটাও চেঞ্জ হয়েছে, তাহলে কোনোটাই অপরিবর্তিত যে থেকেছে সেটা না। তাহলে কতগুলি বর্ণের অবস্থান অপরিবর্তিত থেকেছে, মানে জিরো, একটারও না। তারপরেরটা, আচ্ছা এখানে কি বলছে, সিলেক্ট দ্য অপশন ইন হুইচ দ্য গিভেন ফিগার, মানে এই যে ছবিটা, এই ছবিটা, এই চারটে অপশনের মধ্যে কার মধ্যে এই ছবিটা ভেতরে ঢুকে রয়েছে। তো একটু অপশন গুলো যদি খেয়াল করো, প্রথমটার মধ্যে কি, আচ্ছা এটাকে আবার কি, রোটেশন ইজ নট অ্যালাউড, মানে রোটেশন করা যাবে না, মানে এটাকে ধরো এরকম রয়েছে, আমি আমার ইচ্ছা মতো এরকম বেঁকিয়ে দিয়ে এদিক দিয়ে করে দিলাম, তাহলে এগুলো হবে না, মানে যেরকম রয়েছে এরকম রয়েছে, মানে আমাকে যেই ছবিটার মধ্যে থাকবে সেটা আমার এরকমই হতে হবে। তা দেখো এক নম্বর ছবিতে তো হচ্ছে না, দুই নম্বর ছবিতে দেখো এই পোর্শনটুকুই নেই, মানে এই চৌকো পোর্শনটুকুই নেই, তাহলে এটাও হবে না। তিন নম্বর ছবিটা ভালো করে খেয়াল করো, এই যে এই পোর্শনটাকে যদি খেয়াল করো, তাহলে দেখো এই যে
এর মধ্যে আমি দেখো এই ছবিটাকে পেয়ে যাচ্ছি। তাহলে কোন ছবিটার মধ্যে এটা লুকিয়ে রয়েছে? 3 নম্বর অপশন, মানে এই ছবিটার মধ্যে লুকিয়ে রয়েছে। তারপরে কি বলছে দেখো, এই শ্রেণীতে চিহ্নিত স্থানে কি বসবে। তা দেখো প্রথমে 12 ছিল, 12 থেকে হলো 31, 31 থেকে হলো 59, 59 থেকে 114, তারপরে 214, তারপরে জিজ্ঞাসা চিহ্ন। আচ্ছা এগুলো বাড়ছে, কত করে বাড়ছে? 12 থেকে 31 হলো মানে কত বাড়লো? 19 বাড়লো। 31 থেকে 59 হলো তার মানে কত বাড়লো? 31 থেকে 59 মানে 28 বাড়লো। 59 থেকে 114 হলো তাহলে কত বাড়লো? 41 আর 14 মানে 65 বাড়লো। 114 থেকে 214 হলো মানে কত বাড়লো? 100 বাড়লো। আচ্ছা তা 19, 18, 65, 100 এদের মধ্যে আমি কোনো মিল পাচ্ছি না। আবার যদি এরা কত কত করে বেড়েছে, এদের তফাৎটা যদি আমি বের করি, 19 থেকে 28 বাড়লো মানে কত বাড়লো? 9 বাড়লো। 28 থেকে 65 বাড়লো মানে কত বাড়লো? এটা হবে 28 থেকে 65, তো মানে হচ্ছে 7, আহা 37 বাড়লো। আবার 65, 28 ঠিক হয়েছে এটা? 41 আর 14, 65, ওফো এখানে ভুল করেছি আমি। 59 থেকে 114 মানে 55 বেড়েছে। তাহলে 9 হলো, এটা হবে 27 বাড়বে। হ্যাঁ, তাহলে 55 থেকে 100 মানে কত বাড়লো? 100 বাড়লো, তারপরে জানি না। এখানে দেখ, ওফো আবার ভুল হলো। 55 থেকে 100 মানে 45 বাড়লো। আচ্ছা আমি কেটে আবার লিখছি। তাহলে 12 ছিল, 31 ছিল, 59 ছিল, 114 ছিল, 214 ছিল, 12 থেকে 31 হলো মানে কত বাড়লো? 19 বাড়লো। 31 থেকে 59 মানে কত বাড়লো? 28 বাড়লো। 59 থেকে 114 মানে কত বাড়লো? 55 বাড়লো। 114 থেকে 214 মানে কত বাড়লো? 100 বাড়লো। এবার যদি এদের তফাৎ নেই, 19 থেকে 28 বাড়লো তাহলে কত বাড়লো? 9 বাড়লো। 28 থেকে 55 মানে কত বাড়লো? 27 বাড়লো। 55 থেকে 100 মানে কত বাড়লো? 45 বাড়লো। আবার যদি আমি যেগুলো বেরোলো তাদের তফাৎ নেই, দেখো কত কত করে বাড়ছে। এখানেও দেখো 9 থেকে 27 মানে 18 বাড়লো, 27 থেকে 45 মানে 18 বাড়লো, মানে তার তফাৎটাও কত বাড়বে? 18 বাড়বে। মানে এখানে যেটা 45 আসলো তারপরে কত আসা উচিত ছিল? 45 আর 18 যোগ করলে 63, মানে এখানে যদি 63 আসে তাহলে এখানে কত বাড়বে? 100 সাথে আরো 63 যোগ করতে হবে, মানে হবে কত? 163। তাহলে এখানে যদি 163 হয় মানে এই জিজ্ঞাসা চিহ্ন কত বাড়বে? 214 সাথে আরো 163 যোগ করতে হবে। তাহলে যোগ করলে কত হয়? 377 হয়। তাহলে জিজ্ঞাসা চিহ্নের জায়গায় কত বসবে? 377, মানে অপশন সি। তাহলে এখানে দেখো আমি বারবার করে তফাৎগুলো বের করে তবে সমান করলাম। তারপরেরটা কি বলছে দেখো, আর 32 সেটাকে লেখা হচ্ছে ডিএস 34 আর এক্স ডাব্লিউ 54 কে লেখা হচ্ছে। আচ্ছা সংখ্যাগুলোকে যদি খেয়াল করো, 32 কে লেখা হচ্ছে 34 মানে 2 বেশি। আবার তারপরটাকেও দেখো, 54 কে লেখা হয়েছে 56 মানে 2 বেশি। তাহলে 78 কে কি লেখা হবে? 2 বেশি মানে 80 লেখা হবে। তাহলে কোন অপশনটাতে 80 রয়েছে? আচ্ছা দুটো অপশনই দেখো 80 রয়েছে, তাহলে এই দুটো অপশনের একটা হবে, ডি আর বি হবে না। এবার আমি লেটার গুলোতে দেখি, ই কে লিখেছে ডি, মানে প্রথম অক্ষরটাকে লিখেছে ই, তার আগের ঘরে ডি আছে মানে -1 করেছে। এক্ষেত্রেও দেখো এক্স কে লিখেছে ডাব্লিউ, মানে তার আগের ঘরেরটা নিয়েছে। তাহলে জেড কে কি লিখবো? তার আগের ঘরে যে আছে, জেড এর আগের ঘরে কে আছে? এই যে জেড এর আগের ঘরে ওয়াই, তার মানে প্রথমে কে বসবে? ওয়াই। আচ্ছা এই দুটো অপশনে দেখো ওয়াই ছিল। এবার পরেরটাকে দেখি, আর কে কি লিখেছে? আর কে লিখেছে দেখো এস, আর এখানে কি ডাব্লিউ কে লিখেছে এক্স। তাহলে বি কে মানে তার পরেরটা লিখছে, আর এর পরে এস আর ডাব্লিউ এর পরে এক্স। তাহলে বি এর পরে কি লিখবে? বি এর পরে কে থাকে? সি আছে, বি এর এক ঘর পরে সি, তার মানে এখানে কি লিখবে? তাহলে বি এর পরে সি হবে। তাহলে সংখ্যাটা কি হবে? ওয়াই সি 80, মানে অপশন এ হবে। তারপরে কি বলছে দেখো, ইংরেজি বর্ণমালার ক্রম অনুযায়ী সাজালে কোনটি শব্দগুচ্ছটি বাকিদের থেকে আলাদা। আচ্ছা এখানে দেখো ডাব্লিউ থেকে এক্স লিখেছে, তো ডাব্লিউর পরেই এক্স, মানে এখানে এক ঘর পরে লিখেছে। বাকিগুলোকে দেখি, জে থেকে এম লিখেছে, জে থেকে এম মানে কি? জে রয়েছে 10 নম্বরে, এম রয়েছে 13 নম্বরে, তাহলে এক্ষেত্রে +3 করেছে। তারপরে ই থেকে এইচ, ই আছে 5 নম্বরে, এইচ আছে 8 নম্বরে, তাহলে 5 থেকে 8 গেছে মানে +3 করেছে। কে থেকে এন, কে আছে 11 নম্বরে, এন আছে 14 নম্বরে, তাহলে এক্ষেত্রেও +3 করেছে। তাহলে দেখো সবগুলোর প্রথম আর দ্বিতীয় +3 করে বেড়েছে, কিন্তু প্রথমটা দেখো +1 বেড়েছে, তার মানে কোনটা আলাদা? দেখেই বোঝা যাচ্ছে, বাকিটুকু করার দরকার নেই, ডাব্লিউ এক্স কিউ বাকিদের থেকে আলাদা। তারপরেরটা কি বলছে দেখো, জিজ্ঞাসা চিহ্নিত স্থানে কি বসবে। তো প্রথমে ছিল 673, সেখান থেকে হলো 670, তারপর হলো 664, তারপর হলো 655, তারপর হলো 643, তারপরে জিজ্ঞাসা নেই। এগুলো দেখো সব কমছে। তো 673 থেকে 670 হলো মানে কত কমলো? 3 কমলো। 670 থেকে 664 হলো মানে কত কমলো? 6 কমলো। 664 থেকে 655 হলো কত কমলো? 9 কমলো। 655 থেকে 643 হলো কত কমলো? 12 কমলো। তাহলে দেখো 3 কমলো, 6 কমলো, 9 কমলো, 12 কমলো, মানে কত কত করে কমছে যেটা, সেটা আবার কত কত করে বাড়ছে?
তিন তিন করে বাড়ছে, তাহলে 3 6 9 12, তারপরে কত কমবে? 12 আর 3 হবে 15 কমবে। তার মানে এখানে সংখ্যাটা কত হবে? 643 এর থেকে আরো 15 কম হবে। মানে কত হবে? 643 থেকে 15 বাদ দিলে হয় 628। তাহলে জিজ্ঞাসা চিহ্নে কে বসবে? 628, অপশন সি। তারপরেরটা কি বলছে দেখো, একটি ডাইসের দুটি অবস্থান দেওয়া আছে, 11 লেখা তলটির উল্টো দিকে কি লেখা হবে? তাই এই ডাইসের দুটো অবস্থান দেওয়া আছে, এখানে একটা জিনিস খেয়াল করো, এই দুটো অবস্থানের মধ্যে দেখো 10 কমন আছে, দুটো অবস্থানের মধ্যে দেখো 12 কমন আছে। তা এরকম যখন দুটো জিনিস কমন থাকে, একটা ডাইসের দুটো অবস্থানের মধ্যে যখন দুটো জিনিস কমন থাকে আর একটা জিনিস কমন না থাকে, মানে এক্ষেত্রে দেখো 11 আর 8 এই দুটো বাকি রয়েছে, এরা কমন না। তা সেক্ষেত্রে যখন দুটো জিনিস কমন থাকে, মানে 10 10 কমন, 12 12 কমন, সেক্ষেত্রে কি হয়? যেই দুটো পরস্পর কমন না, মানে 11টা আর 8টা পরস্পর কমন না, তা এরা পরস্পরের বিপরীত দিকে বসবে। মানে 11-র উল্টো দিকে বসবে 8, 8-এর উল্টো দিকে থাকবে 11। এটাই হচ্ছে নিয়ম। তাহলে 11 লেখা তলটির উল্টো দিকে কি থাকবে? 11 লেখা তলটির উল্টো দিকে থাকবে 8, মানে অপশনে। এটা কখন হবে? যখন দুটো জিনিস কমন থাকবে, ঠিক আছে? মানে দুটোর অবস্থানের মধ্যে দেখো 10ও আছে, দুটো অবস্থানের মধ্যে দেখো 12 আছে। আর যদি একটা জিনিস কমন থাকলে কি হবে সেটাও পড়িয়েছি, আবার পরে আসলে করাবো, ঠিক আছে? তা দুটো কমন থাকলে এটা হবে, যেটা কমন নেই তারা পরস্পরের বিপরীতে বসবে। তারপরেরটা কি বলছে দেখো, একটি কোড ভাষায় ক্যান আই গো কে লিখছে পিআর এনটি জেস। আচ্ছা লিখে নি, ক্যান আই গো, এটাকে কি লিখছে? পিআর এনটি জিএস। আচ্ছা ভালো কথা। একটা কি হি ক্যান সুইম, লিখি হি ক্যান সুইম, এটাকে কি লিখছে? এটাকে লিখছে এলআই ইডি পিআর। তাহলে ক্যান কে কি ভাষায় লিখবো? আচ্ছা ক্যান আই গো আর হি ক্যান সুইম, দুটোর মধ্যে দেখো ক্যান আছে, দুটোর মধ্যে ক্যান কমন। আর নিচের লেখাগুলোর মধ্যে কি কমন? দুটোর মধ্যে দেখো পিআরটা কমন, এখানেও পিআর আছে এখানেও পিআর আছে, তাহলে দুটোর মধ্যে ক্যান কমন, দুটোর মধ্যে পিআর কমন। তার মানে কি? তার মানে ক্যানকেই লিখেছে পিআর, তবেই তো এটা সম্ভব। তাহলে ওই কোড ভাষায় ক্যানকে কি দিয়ে লেখা হবে? ক্যানকে লেখা হবে পিআর, মানে অপশন বি হবে। তারপরে কি বলছে দেখো, একটি ডাইসের তলগুলিতে এগুলো লেখা আছে, ডাইসটির দুটো অবস্থান, বি লেখা তলটির উল্টো দিকে কি লেখা আছে? আচ্ছা একটু আগে দুটো কমনের জিনিস করলাম, এবার এইটাতে দেখো একটা কমন আছে, এই দুটো অবস্থান দেখেছে, দুটো অবস্থানের মধ্যে দেখো এক্ষেত্রেও ই কমন, মানে দুটো অবস্থানের মধ্যে ই কমন আছে, আর একটাও কমন নেই। তাহলে এই ক্ষেত্রে কি করব? যখন খালি ই কমন থাকবে তখন যেখানে কমন আছে, যেইটা কমন আছে সেখান থেকে শুরু করে হয় ঘড়ির কাঁটার দিকে ঘুরবো অথবা উল্টো দিকে ঘুরবো। তাহলে ই কমন আছে মানে ই থেকে শুরু করে এরকম ঘুরবো, এক্ষেত্রেও ই থেকে শুরু করে ঘড়ির কাঁটার দিকেই ঘুরবো। তাহলে আমি অবস্থানগুলো কি কি পেলাম? ই কে পেলাম প্রথম অবস্থানের ক্ষেত্রে, ই কে পেলাম, তারপরে কাকে পাবো? এল কে পাবো, তারপরে জি কে পাবো, এরকম লিখবো। আর নিচে কি লিখবো? ই থেকে শুরু করব মানে একেই লিখবো, তারপরে কে আছে এই দিকে ঘুরলে এন থাকবে, তারপরে কে থাকবে? আই। তার মানে কি? তার মানে এরকম সাজানোর ফলে কি হবে? এল এর উল্টো দিকে পাবো আমি এন কে, এন এর উল্টো দিকে পাবো এল কে, জি এর উল্টো দিকে পাবো আই কে, আই এর উল্টো দিকে পাবো জি কে। তা ই আর ই পাশাপাশি, ই আর ই উল্টো দিকে রয়েছে, ই আর ই তো উল্টো দিকে বসতে পারে না, মানে এটা হবে না। এখানে কি হবে? এই যে ই এল এন আই জি আই ছাড়া বাকি যে আছে, বাকি কি আছে? বাকি দেখো বি ছিল, তাহলে এখানে বসবে কি? বি। তার মানে কি ই এর উল্টো দিকে বি থাকবে, বি এর উল্টো দিকে ই থাকবে। আমাকে কি বলেছে? বি লেখা তলটির উল্টো দিকে কে থাকবে? তাহলে বি লেখা তলটির উল্টো দিকে কি লেখা থাকবে? ই লেখা থাকবে, অপশন বি। তাহলে এইটা হচ্ছে একটা, একটা ইয়ে যদি কমন থাকে, একটা লেটার কমন, একটা ডিজিট কমন থাকলে তাহলে এইটা, যদি দুটো কমন থাকে তাহলে যারা কমন নেই তারা পরস্পরের উল্টো দিকে বসবে। তারপর আচ্ছা এটা শ্রেণীটা পূর্ণ করলে কি বসবে শূন্যস্থানে? আচ্ছা আমি যদি প্রথম অক্ষরগুলো দেখি কি কি করেছে দেখো, সি, সি কত নম্বরে আছে? 3 নম্বরে আছে। তারপরে করেছে জি, জি কত নম্বরে আছে? 7 নম্বরে, মানে কি করেছে দেখো +4 করেছে। তারপরে জি থেকে দেখো কে লিখেছে, মানে জি 7 নম্বরে, কে 11 নম্বরে, মানে এক্ষেত্রেও +4 করেছে। কে থেকে ও, কে থেকে ও মানে কে 11 নম্বরে, ও 15 নম্বরে, এক্ষেত্রেও +4 করেছে। তাহলে তারপরে কি হবে? ও থেকে আরো +4 করবে, ও 15 নম্বরে আছে, তাহলে +4 করলে 19, 19 নম্বরে কে আছে? এস আছে, মানে সবার ফার্স্টে কে বসবে? এস। এবার একটু অপশন গুলো দেখি, কোন অপশনে সবার ফার্স্টে এস আছে? এই এ অপশনে আর ডি অপশনে, মানে এই দুটোর মধ্যে কিছু একটা হবে, এই দুটো হবে না। তাহলে এখানে দেখো এস ইউ কিউ আছে, এস ভি কিউ, তাহলে আমি যদি এই সেকেন্ড অপশনটা দেখি, সেকেন্ড মানে সেকেন্ডে যেটা বসছে সেটা দেখলেই বেরিয়ে যাবে। প্রথমে দেখো ই রয়েছে, তারপরে আই, ই কত নম্বরে আছে? 5 নম্বরে, আই কত নম্বরে আছে? 9 নম্বরে, মানে এক্ষেত্রেও +4 করেছে। আই থেকে এম, আই কত নম্বরে আছে? 9 নম্বরে, তাকে করেছে এম মানে 13 নম্বরে, মানে এক্ষেত্রেও +4 করেছে। এম থেকে কিউ, এম কত নম্বরে আছে? এম আছে 13 নম্বরে, কিউ কত নম্বরে আছে? কিউ আছে 17 নম্বরে, মানে এক্ষেত্রেও +4 করেছে। কিউ এর পরে কত হবে? +4 হবে, কিউ আছে 17 নম্বরে, +4 করলে কত হয়? 21 হয়, মানে ইউ হয়, মানে এস এর পরে ইউ বসবে।
তো এস এর পরে দেখো একটা অপশনে এস এর পরে ইউ রয়েছে, মানে এটাই আমার উত্তর হবে, মানে অপশন এ হবে, বাকিটুকু আর করার দরকার নেই। তারপরে কি বলছে তোকে, এই শ্রেণীতে পরের ছবিটি কি হবে? আচ্ছা, আমি আর এর অবস্থানটাকে আগে দেখি। আর প্রথমে দেখো এইখানে ছিল, এখান থেকে কোথায় এসছে, এখানে, মানে অর্ধেকটা সরেছে, যে এখানে আসলো। তারপরে দেখো নিচে চলে এসছে, মানে তারপরে কোথায় আসলো, আর এখানে চলে আসলো, আর এখানে ছিল, তারপরে চলে আসলো এখানে, মানে দেখো এক ঘর সরেছে। তারপরে আবার কোথায়, এখান থেকে গেছে এখানে, মানে এখানে এসছে। তাহলে কত সরলো, অর্ধেকটা সরলো। তাহলে দেখো প্রথমে অর্ধেক সরলো, তারপরে এক ঘর সরলো, তারপরে আবার অর্ধেক সরলো। তাহলে তার পরেরটা কি হবে, তারপরে এক ঘর সরবে। এক ঘর সরা মানে কত, মানে এখান থেকে এখানে আর এখান থেকে এখানে যাবে। তার মানে আর এর পজিশনটা কোথায় হবে, মানে এইদিকে অর্ধেক সরবে, এইদিকে অর্ধেক সরবে, মানে আর এর পজিশনটা হবে এইখানে। এবার দেখি কোন অপশনে আর এর পজিশনটা এখানে আছে। আচ্ছা, সি আর ডি নম্বর অপশনে দেখো আর এর পজিশন এখানে নেই, মানে সি আর ডি হবে না। এ আর বি দুটো অপশনে দেখো আর এর পজিশন ওখানে, তাহলে এ আর বির মধ্যে যে কোনো একটা হতে পারে, তাহলে আর এর পজিশন হয়ে গেল। আর এর পরে কে ছিল, এ। এর পজিশনটা যদি আমি দেখি, এ প্রথমে এখানে ছিল, পরের পজিশনে আসলো এখানে, মানে এদিকে অর্ধেক এদিকে অর্ধেক, মানে এক ঘর সরলো। তারপরের পজিশন দেখো এ এখানে ছিল, তারপরে দেখো এখানে গেল, মানে অর্ধেকটা সরলো। মানে দেখো এর পজিশন একবার এক ঘর সরলো, তারপরের বার অর্ধেক সরলো, মানে লাস্ট পজিশন এখানে ছিল। তাহলে এখান থেকে এক ঘর যদি সরে কোথায় যাবে, এই পজিশনটাতে যাবে। তাহলে এর পজিশন হবে কোথায়, এখানে, মানে একদম মাথায়। তো একদম মাথায় দেখো ডান পাশের মাথায় একটা অপশনেই রয়েছে, এ নম্বর অপশনে রয়েছে, বি নম্বর অপশনে নেই। তার মানে সঠিক উত্তর কোনটা হবে, এটা হবে। বাকিগুলো আর দেখার দরকার নেই, তুমি বাকিগুলোও দেখতে পারো, দেখবে একই হবে। তারপরেরটা কি বলছে দেখো, 7 জন ব্যক্তি এ বি এল এম এন এস ও টি একটি সারিতে উত্তর দিকে মুখ করে বসে আছে। উত্তর দিকে মুখ করা মানে কোন দিকে মুখ করে বসে আছে, উত্তর দিক হচ্ছে এইটা। যদি আঁকি আমি, এই দিকটা হয় উত্তর দিক, এই দিকটা হয় দক্ষিণ দিক, এই দিকটা হয় পূর্ব দিক, এই দিকটা হয় পশ্চিম দিক। তাহলে উত্তর দিক মুখ করা মানে এরকম করে মুখ করে বসে আছে। আচ্ছা, 7 জন ব্যক্তি বসে আছে। 7 জন ব্যক্তি মানে 7টা দাগ টানে, একটা দুটো তিনটে চারটে পাঁচটা ছটা সাতটা। কি বলেছে দেখো, এন এর ডান দিকে কেউ বসে নেই, মানে এন একদম ডান প্রান্তে বসে আছে, তবেই তোর ডান দিকে কেউ থাকবে না। তাহলে এন কোথায়, এন হচ্ছে এখানে বসে। তারপরে কি বলছে, এন ও এস এর মাঝে 3 জন বসে। তাহলে এস কোন দিকে, এস নিশ্চয়ই এন এর বাদিকে। তাহলে এন আর এস এর মাঝে 3 জন, 3 জনকে বসাতে হবে। এখানে একজন, এখানে একজন, এখানে 2 জন, এখানে 3 জন, এই তিনটে ফাঁকা। তারপরে কে বসেছে, তারপরে বসেছে এস, মানে এস নিশ্চয়ই এখানেই বসবে। আচ্ছা, তারপরে কি বলছে, এস ও টি এর মাঝে 2 জন বসে আছে। আচ্ছা, এস এখানে, তা এস এর বাম দিকে যদি বসে, এস এর বাম দিকে দুটো ঘর খালি আছে, তাহলে টি কে আর বসাতে পারবো না, তাহলে টি নিশ্চয়ই এস এর ডান দিকেই বসবে। তাহলে 2 জন বসে আছে আবার, তাহলে এই একজন এই একজন, তারপরে টি বসবে, মানে টি এখানে বসবে। আচ্ছা, তারপরে কি বলছে, এম এল এর বাম দিকে তৃতীয় অবস্থানে রয়েছে। তাহলে এম এল এর বাম দিকে, তাহলে এম এল এর বাম দিকে যদি হয়, তার মানে এম বাম দিকে তৃতীয় অবস্থানে, তাহলে এল হয় এই অবস্থানে বসবে, অথবা এল হয় এই অবস্থানে বসবে, এই দুটোর মধ্যে একটা অবস্থানে বসবে। আচ্ছা, আমি পরে দেখছি। আরেকটা জিনিস কি বলছে, এ এল এর ঠিক ডান দিকে, মানে এ কোথায় বসেছে, এল এর ডান দিকে। তাহলে এল যদি এই দুটো অবস্থানে বসে, তাহলে এল এর ডান দিকে আমি যদি এ কে বসাতে চাই, তাহলে এল কে নিশ্চয়ই এই অবস্থানে বসাতে হবে, তবেই তার ডান দিকে আমি এ কে এই অবস্থানে বসাতে পারবো। তা না হলে এল যদি আমি এই অবস্থানটাতে বসিয়ে দিই, ডান দিকে তো আগেই টি বসে রয়েছে, একে তো বসাতে পারবো না। তার মানে এল এর অবস্থান হবে এইটা, এর অবস্থান হবে এইটা। আচ্ছা, এবার আগের পয়েন্টটাতে আমি চলে যাই। কি বলেছিল, এম এল এর বাম দিকে তৃতীয় অবস্থানে। তাহলে এল এর বাম দিকে তৃতীয় অবস্থান কোনটা, এল হচ্ছে এখানে, তার বাম দিকে তৃতীয় অবস্থান মানে এক অবস্থান, দ্বিতীয় অবস্থান, তৃতীয় অবস্থান। তার মানে এম বসেছে এখানে, তাহলে বাকি থাকলো কে, এম বসলো, এস বসলো, এম বসলো, এস বসলো। আচ্ছা দেখো, বি বাকি আছে, তার মানে বি এই অবস্থানেই বসবে, একটা ঘরই খালি, মানে বি ওখানেই বসবে। আমাকে কি বের করতে দিয়েছে, বি ও টি এর মাঝে কতজন আছে। তাহলে বি আছে এখানে, টি আছে এখানে, বি আর টি এর মাঝে কতজন আছে, এস আছে, এল আছে, আর এ আছে, মানে 3 জন আছে, মানে অপশন বি হবে। তারপরটা কি বলছে দেখো, এটাও ঠিক সেম অঙ্ক। 7 জন ব্যক্তি ই এফ জি এইচ কে এল ও এন, মানে 7টা দাগ আমি এঁকে নিই আগে, 1 2 3 4 5 6 7। কি বলছে, একটি সারিতে উত্তর দিকে মুখ করে, এক্ষেত্রেও সেই উত্তর দিকে মানে একই দিকে মুখ করে বসে আছে, মানে কোন দিকে, এই দিকে। তাহলে এর ডান দিক মানে এই দিকটা হবে, এটা হবে ডান দিক, আর বাম দিক মানে এই দিকটা হবে, এটা হবে বাম দিক। আচ্ছা, এটা আগের অঙ্কে আমার বলা হয়নি, আগেরটাতে। কি বলছে তাকে, এইচ এর বাম দিকে কেউ বসেনি, মানে এইচ একদম বাম দিকে বসেছে, মানে একদম বাম প্রান্তে এইচ, তবেই এর বাম দিকে, মানে এই দিকে কেউ থাকবে না। আচ্ছা, তারপরে কি বলছে, এইচ ও এফ এর মাঝখানে 4 জন আছে। তাহলে এইচ আর এফ এর মাঝখানে 4 জন, এফ তাহলে নিশ্চয়ই ডান পাশে অবস্থিত হবে, 4 জন আছে এখানে, 1 2 3 4। তাহলে এফ কোথায় বসবে, এখানে, যেহেতু এদের মাঝে 4 জন আছে বলেছে। এটাও হয়ে গেল। এন এর ডান দিকে 3 জন বসেছে, তাহলে ডান দিকে 3 জন মানে ডান পাশ থেকে 3 জন বাকি থাকবে, মানে 1 জন 2 জন 3 জন।
তাহলে এন কোথায় বসবে, এন কে তাহলে এখানে বসতে হবে, তবেই ওর ডান দিকে দেখো তিনজন থাকছে। আচ্ছা, কি বলেছে দেখো, কে এল এর ঠিক বাম দিকে অবস্থিত। কে বসবে এল এর বাম দিকে, মানে কে আর এল পাশাপাশি বসবে, তাহলে পাশাপাশি দুটো জায়গা খালি রাখতে হবে, দুটো জায়গা দেখো এখানেই খালি, তাহলে এক জায়গায় কে বসেছে, এক জায়গায় এল। আবার কি বলেছে, কে এল এর বাম দিকে, তাহলে এল এর বাম দিকে মানে কি, এল কে তাহলে এখানে বসতে হবে, তবেই কে কে আমি এখানে বসাতে পারবো। আচ্ছা, আর একটা কি বলেছে দেখো, জি এন এর ঠিক পাশে বসে নি, তা দেখো দুটো অবস্থান খালি, দুটো অবস্থান খালি, এটা আর এটা, তাহলে জি কে হয় এখানে বসতে হবে না এখানে বসতে হবে। তো জি এন এর পাশে বসে না, মানে এন এর পাশে যদি জি কে না বসে, তাহলে জি নিশ্চয়ই এফ এর পাশে, মানে লাস্টে বসবে। আচ্ছা, আমাকে বের করতে, তাহলে এখানে কে বাকি থাকলো, এইচ কে ই বাকি আছে, ই, তাহলে এখানে ই বসবে। কি বের করতে বলেছে, জি এর বাম দিকে চতুর্থ অবস্থানে কে, জি বসেছে এখানে, তার বাম দিকে চতুর্থ অবস্থান, মানে এটা হচ্ছে 1 নম্বর, এটা 2 নম্বর, এটা 3 নম্বর, এটা 4 নম্বর, তাহলে জি এর বাম দিকে চতুর্থ অবস্থানে কে বসেছে, এল বসেছে, মানে অপশন এ হবে। তারপরটা, আচ্ছা, এখানে ভেন চিত্র চিহ্নিত করতে বলছে, বলছে গ্রেপস, গ্রেপস মানে কি, গ্রেপস মানে হচ্ছে আঙ্গুর, আঙ্গুর, গ্রিন মানে হচ্ছে সবুজ, আর টেবিল, তা দেখো টেবিলের সাথে আঙুরের কোনো সম্পর্ক নেই, মানে একটা এরকম আলাদা বসবেই। তা দেখো আরেকটা কি, আর গ্রেপস মানে কি আঙ্গুর, আচ্ছা, আঙ্গুর আর সবুজের মধ্যে কি কোনো সম্পর্ক আছে, দেখো আঙ্গুরের কালার কি হয়, সবুজ হয়, সব আঙ্গুরের কালার কি সবুজ হয়, কিছু আঙ্গুর তো কালো আঙ্গুরও হয়, তাহলে কিছু আঙ্গুরের কালার হয় সবুজ, কিছু আঙ্গুরের কালার হয় অন্য, তাহলে এটা যদি আঙ্গুর হয় এটা তাহলে সবুজ হবে। আর টেবিল, টেবিল দেখো টেবিলও সবুজ হয়, কিন্তু সবুজ এখানে ধরছে না, টেবিল বেশিরভাগ টেবিল তো সবুজ হয় না, কাঠের টেবিল ধরো, তাহলে তো আর সবুজ হতে পারে না, তাহলে টেবিল পুরো আলাদা, কিন্তু আঙ্গুর মানে হয় সবুজ হবে না কালো হবে, এটুকু গ্যারান্টি, কিন্তু সব আঙ্গুর সবুজ হবে এমন না, কিছু আঙ্গুর কালো হয়, তা আঙ্গুর আর সবুজ এরকম টাইপের হবে, আর টেবিলটা আলাদা হবে, মানে দেখো অপশন সি, মানে এই ছবিটাতে দেখো এরকম রয়েছে, তিনটেই আলাদা, এটা হবে না। এখানে দেখো একটার মধ্যে আর একটা ঢুকেছিল, মানে কি, মানে সব আঙ্গুরই সবুজ, সব আঙ্গুর কিন্তু সবুজ না, তাই এই ছবিটা হবে না। এখানে দেখো তিনটের মধ্যে মিল দিয়ে দিয়েছে, কিন্তু আঙ্গুর আর টেবিলের মধ্যে তো কোনো মিল নেই, তাহলে এই ছবিটাও হবে না, তাহলে হতে পারে একদম এই সি নম্বর অপশনটা। তারপর কি বলছে দেখো, পি আর এর বোন, আর কিউ এর আচ্ছা পি আর এর বোন, তাহলে পি হচ্ছে আর এর বোন, মানে এরকম করে লিখে, আর এর বোন মানে পি হচ্ছে মেয়ে। আচ্ছা, তারপরে কি বলেছে, আর কিউ এর বাবা, আর হচ্ছে আবার কিউ এর বাবা, মানে আর এর ছেলে বা মেয়ে হচ্ছে কিউ, মানে আর হচ্ছে ছেলে, যেহেতু কিউ এর বাবা বলেছে। আচ্ছা, মানে তারপরে কি বলেছে, এস কিউ এর স্ত্রী, তাহলে কিউ এর আবার স্ত্রী হচ্ছে এস, কিউ এর স্ত্রী হচ্ছে এস, মানে এস হচ্ছে মেয়ে, তাহলে কিউ হবে কি, কিউ হবে ছেলে, মানে কিউ আর এস হচ্ছে স্বামী স্ত্রী, এরকম গোল করে দিয়েছি। তারপরে কি বলছে, টি এস এর কন্যা, টি আবার এস এর কন্যা, মানে টি কিউ এরও কন্যা হবে, যেহেতু তারা স্বামী স্ত্রী, তাহলে এদের কন্যা হচ্ছে টি, আবার টি হচ্ছে মেয়ে। আমাকে কি বার করতে বলেছে, পি কিভাবে টি এর সাথে সম্পর্কিত, মানে পি টি এর কে হয়, তাহলে পি টি এর কে হয়, পি দেখো টি এর বাবা হচ্ছে কিউ, তার বাবা হচ্ছে আর, তাহলে টি এর বাবার বাবার তার বোন হচ্ছে পি, তাহলে টি পি এর টি পি টি এর কে হবে, বাবার বাবার বোন বা দিদি, তাহলে বাবার বাবার বোন হবে বা দিদি হতে পারে, মানে অপশন বি হবে। তারপরেরটা কি বলছে তোকে, স্টেটমেন্ট কনক্লুশন দিয়েছে, অল টপস আর ব্যাগ, মানে সকল টপই হচ্ছে ব্যাগ, তাহলে সকল টপই ব্যাগ, মানে এইটা যদি টপ হয় এটা পুরোটা ব্যাগের মধ্যে থাকবে। তারপরে কি বলেছে, সাম ব্যাগস আর ক্যাটস, মানে কিছু ব্যাগ হচ্ছে ক্যাট, তাহলে কিছুটা ব্যাগ হবে ক্যাট, মানে এরকম টাইপের হবে, ওটা ব্যাগ হলে এটা হবে ক্যাট। নো ক্যাট ইজ এ ডগ, মানে কোনো ক্যাটই ডগ নয়, তাহলে ক্যাট আর ডগ পুরো আলাদা থাকবে, এখানে ডগ থাকবে। এবার কনক্লুশন যদি পড়ি, আমাকে কি বলেছে, নো টপ ইজ এ ডগ, মানে কোনো টপই ডগ না, আমাকে ক্যাট আর ডগের মধ্যে সম্পর্ক বলেছিল, টপ আর ডগের মধ্যে সম্পর্ক আমাকে বলেনি, তাহলে টপের মধ্যে ডগ ঢুকতেও পারে, আমি ছবিতে কিন্তু ঢোকাইনি, কিন্তু এটা ঢুকতেও পারে, কিন্তু আমাকে যেহেতু বলে দেয়নি তাই আমি এটা বলতে পারি না, তাহলে এটা হবে না। সাম ক্যাটস আর ডগ, কিছু ক্যাট কি টপ আমাকে বলেছে, কিছু ব্যাগ ক্যাট বলেছিল, কিছু ক্যাট তো টপ আমাকে বলেনি, তাহলে এটাও আমি লিখতে পারি না, তাহলে এখানে কোন কনক্লুশনটা ফলো করছে, একটা কনক্লুশনও ফলো করছে না, মানে অপশন ডি হবে, নাইদার কনক্লুশন ফলো, অপশন ডি। তারপর একটা কি বলছে দেখো, একটি সাংকেতিক ভাষায় জেড আই ওয়াই জে একে লেখা হয় 38। আচ্ছা, যখন এরকম জেড আই ওয়াই জে কে 38 মানে একটু বড় সড়ো কিছু লিখছে, মানে এদের যোগ টোগ করেই কিছু করতে হবে, তাহলে জেড আই ওয়াই জে এটাকে 38 লিখছে। দেখো আমি যদি এটাকে সোজা দিক থেকে লিখি, তাহলে দেখো জেড মানেই তো 26 হয়ে গেল, তাহলে তাহলে আর 38 মানে অনেকটা, যদি সোজা দিক থেকে যোগ করি অনেক বড় হয়ে যাবে, আমি একবারে যদি উল্টো দিক থেকে যোগ করি, তো সোজা দিক থেকে এটা কোনোদিন হতে পারে না যোগ করে, কারণ অনেক বড় হয়ে যাবে, আমি যদি উল্টো দিক থেকে যোগ করি, তাহলে 26 জেড 26 আছে,
তাহলে সোজা উল্টো দিক থেকে অবস্থান কত হবে, উল্টো দিক থেকে কি করে বের করে, 27 থেকে সোজা দিকের অবস্থানটা বিয়োগ করতে হয়। তাহলে জেড কত নম্বরে থাকবে, 27 মাইনাস 26 মানে 1 নম্বরে, উল্টো দিকের অবস্থানটা ধরছি। আই আই সোজা দিক থেকে আছে 9 নম্বরে, আই উল্টো দিক থেকে কত নম্বরে থাকবে, 27 মাইনাস 9 নম্বর মানে 18 নম্বরে। ওয়াই ওয়াই সোজা দিক থেকে কত নম্বরে আছে, 25 নম্বরে, তাহলে উল্টো দিক থেকে কত নম্বরে থাকবে, 27 মাইনাস 25 মানে 2 নম্বরে। জে জে সোজা দিক থেকে আছে 10 নম্বরে, তাহলে উল্টো দিক থেকে কত নম্বরে থাকবে, 27 মাইনাস 10 মানে 17 নম্বরে। এবার এগুলো যদি সব যোগ করি কত হয়, 17 আর 2 19, 19 আর 18 হয় 37, 37 এটাকে 38, মানে দেখো উল্টো দিক থেকে যদি যোগ করি তবেই এটা মিলে যাচ্ছে। একই রকম করে পি এক্স বিওটাও আমি বার করি, তাহলে পি এক্স বিও এদের উল্টো দিকের অবস্থানগুলো ধরবো, পি সোজা দিক থেকে 16 নম্বর অবস্থানে রয়েছে, তাহলে উল্টো দিক থেকে কত নম্বরে, 27 মাইনাস 16 মানে 11, এক্স সোজা দিক থেকে 24 নম্বরে আছে, তাহলে উল্টো দিক থেকে কত, 27 মাইনাস 24 মানে 3, বি বি সোজা দিক থেকে 2 নম্বরে আছে, তাহলে উল্টো দিক থেকে কত, 27 মাইনাস 2 মানে 25, ও ও সোজা দিক থেকে 15 নম্বরে আছে, তাহলে ও উল্টো দিক থেকে 27 মাইনাস 15 মানে 12 নম্বর অবস্থানে। এবার এদের সবার যোগ করবো, 12 আর 25 যোগ করলে 37, 37 আর 3 40, 40 আর 11 51, তাহলে বের করতে হবে ভিটি ইউসি। তাহলে ভিটি ইউসি, ভি সোজা দিক থেকে কত নম্বরে আছে, 22 নম্বরে, তাহলে উল্টো দিক থেকে কত নম্বরে থাকবে, 27 মাইনাস 22 মানে 5, টি আছে 20 নম্বরে, উল্টো দিক থেকে তাহলে 27 মাইনাস 20 মানে 7, ইউ আছে কত 21 নম্বরে, তাহলে উল্টো দিক থেকে 27 মাইনাস 21 মানে 6, সি আছে কত 3 নম্বরে, উল্টো দিক থেকে মানে 27 মাইনাস 3 মানে 24। এবার এইগুলো সব যোগ করলে কত হয়, 24 আর 6 30, 30 এর সাথে 37, 37 এর কাছে 42, তার মানে ভিটি ইউসি কে কি লেখা হবে, 42 লেখা হবে, মানে এখানে উল্টো দিকের অবস্থানগুলো বের করে যোগ করে দেওয়া হচ্ছে। তারপরে আচ্ছা কি বলছে দেখো, একটি সাংকেতিক ভাষায় সিএলআই সিএইচই কে লেখা হয় আইজেএমএ, তাহলে করি, CLICHE এটাকে কি লিখছে, IHJAMF। তাহলে দেখো সি কে লিখছে আই, সি কত নম্বরে আছে, সি আছে 3 নম্বরে, এটাকে লিখছে আই, আই আছে 9 নম্বরে, মানে কি করছে, +6 করছে। আচ্ছা পরেরটাতেও কি তাই করছে, পরেরটা দেখো কাইন্ডলি, KINDLY এটাকে লিখেছে QEOBQZ। তাহলে দেখো কে কত নম্বরে ছিল, কে আছে আমার 11 নম্বরে, সেটাকে কত +6 করলে 17 নম্বরে যে আছে তাকে লিখতে হবে, মানে কিউ লিখেছে, মানে এক্ষেত্রেও +6 লিখছে, তার মানে এটা ঠিক আছে। তাহলে এই যে আমাকে বের করতে বলেছে ফাম্বেল কে, তাহলে ফাম্বেল কি FUMBLE, তাহলে এফ কত নম্বরে আছে, এফ আছে 6 নম্বরে, তাহলে এর সাথেও আরো হিসাব মতো আমাকে +6 করতে হবে, মানে 6 এর সাথে +6 করলে 12, মানে 12 নম্বরে যে আছে তাকে লিখতে হবে, মানে এল কে লিখতে হবে। তাহলে দেখো দুটো অপশনে খালি এল রয়েছে প্রথমে, অপশন সি আর অপশন ডি তে। আচ্ছা দুটো অপশনে দেখো এল প্রথমে রয়েছে, অপশন সি তে আর অপশন ডি তে। আর একটা জিনিস খেয়াল করো, এখানেও দেখো LQNZ আছে, এখানেও দেখো LQNZ আছে, মানে দুটোতেই এত দূর অব্দি সেম জিনিস রয়েছে, তাহলে আমার এই বাকিগুলো আমার দেখে লাভ নেই, আমি কোনটা দেখবো, আমি লাস্টেরটা দেখি, লাস্টেরটা দুটো, একটা এফ রয়েছে একটা জি রয়েছে, তাহলে লাস্টেরটাকে আমি দেখি, লাস্টেরটা এখানে কি দেখো ই কে লিখছে এফ, মানে ঠিক তার পরেরটা মানে +1 করছে, এক্ষেত্রে দেখো ওয়াই কে লিখছে জেড, মানে এক্ষেত্রেও তার পরেরটা মানে +1 করছে, তাহলে আমাকে কি করতে হবে, ই রয়েছে, তাহলে ই কে কি লিখবে, ই এর পরেরটা মানে এফ লিখবে, তার মানে আমার সবার লাস্টে কি বসবে, এফ বসবে, মানে সবার প্রথমে শুরু হবে এল দিয়ে, সবার লাস্টে শেষ হবে এফ দিয়ে। তো এটা দেখো একটা অপশনই আছে, তাহলে অপশন সি হবে, আর বাকিগুলো ভিতরের গুলো আমি দেখলাম না, কারণ এল কিউ এন জেড সব একই রয়েছে, এটা টাইম বাঁচানোর জন্য একটু অপশন গুলো খেয়াল করে করতে হবে, তাহলে অপশন সিটা আমার রাইট হয়ে যাবে। তারপরেরটা কি বলছে দেখো, চিহ্নিত স্থানে কি বসবে যদি ভাগ এবং গুণকে পরস্পরের সাথে বদল করা হয়, তাহলে কি হবে, ভাগের জায়গায় গুণ, গুণের জায়গায় ভাগ, মানে 11 ভাগ 4 ছিল মানে গুণ 4, যোগ 3 যেরকম ছিল থাকলো, গুণের জায়গায় আসবে ভাগ 3 মাইনাস 1, তাহলে কত হয়, 11 গুণ 4 করলে হয় 44, যোগ 3 ভাগ 3 করলে 1 মাইনাস 1, তাহলে 1 মাইনাস 1 কেটে যাবে, তাহলে হবে 44, মানে অপশন সি। তো আজকে ক্লাসে এই 20টা অঙ্কই ছিল, তো আশা করি তোমাদের ক্লাসটা ভালো লেগেছে, ভিডিওটা ভালো লেগে থাকলে ভিডিওটাতে একটা লাইক করে দিও, আর এই চ্যানেলে নতুন হলে এই ধরনের ভিডিও পেতে গেলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নাও। আজকে এত দূরই থাকছে, দেখা হচ্ছে পরের ভিডিওতে।